নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, যেটা একদিনেই কভার করে আসা যায়, চাইলে থাকাও যায়। প্রচুর রিসর্টের অপশানও আছে, বা যারা ডে ট্রিপ করতে ভালোবাসেন আমার মতো তাদের জন্য একটা আইডিয়াল জায়গা। এটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তম। এটা কাথি, মন্দারমণি বা দীঘা তিনটে জায়গা দিয়ে ইজিলি আসা যায়, আর এটাকে অনেকে লাল কাঁকড়া বিচ নামেও চেনে। তো আজকে এই জায়গাটাই ভালো করে ঘুরে দেখব। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ঘড়ির কাঁটা এখন সকালে 6টা। চোখে ঘুম নিয়ে আর পিঠে ব্যাগ নিয়ে আবারও চলে এসেছি হাওড়া স্টেশনে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে। এবার স্টেশনে ঢুকছি। স্টেশনের ভেতরে তো চলে এসেছি, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসের দেখা নেই। ট্রেন আজকেও লেট। কথা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার, কিন্তু এখন স্টেশনে এসে জানতে পারলাম যে ট্রেন 1 ঘন্টার উপরে লেট করবে। লেট তো করবো না, ব্রেক জার্নি করে যাব। পাঁশকুড়া যাচ্ছি, যাওয়া যাক। ডিসপ্লে বোর্ডে চোখ রেখেছিলাম এটাই জানার জন্য যে পাঁশকুড়া লোকাল কত নম্বর প্ল্যাটফর্মে আসছে, কিন্তু এখন প্রায় 20 মিনিট কেটে গেল, পাঁশকুড়া লোকালেরও কোনো দেখা নেই। তো পাঁশকুড়া লোকালও লেট। আজকের দিনের স্টার্টিংটা খুবই খারাপ হয়েছে। কখন ট্রেন আসবে কোনো আইডিয়া নেই। দেরি তো হবেই, এবার কতটা দেরি হবে সেটাই দেখার। তো পাঁশকুড়া লোকালও এলো না, আবার যাচ্ছি। তাম্রলিপ্ত এক্সপ্রেস ফাইনালি দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি 40 মিনিট লেট, জানি না কখন পৌঁছাবো। আগে থেকে যাচ্ছি। অর্ধেক সময় আজকে এখানে দৌড়াদৌড়ি করতে করতেই কেটে গেল। বিরক্ত লাগছে এবার সত্যি কথা বলতে। আবার যাচ্ছি তাম্রলিপ্ত ধরতে। প্রথমে ভেবেছিলাম পাঁশকুড়া লোকাল ধরে সোজা চলে যাব মেচেদা, আর তারপর মেচেদা হাওড়া লোকাল ধরে সোজা চলে যাব কাথি। কিন্তু পাঁশকুড়া লোকাল ক্যান্সেল থাকার কারণে আবার বাধ্য হয়ে ফিরে আসতে হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার জন্যে। ট্রেন তার শিডিউল টাইম থেকে প্রায় 40 মিনিট লেটে ঢুকলো প্ল্যাটফর্মে, আর যখন ছাড়লো তখন অলরেডি 1 ঘন্টা 15 মিনিট ডিলে হয়ে গেছে। মনে মনে একটা জিনিসই ভেবে যাচ্ছি, আজকে কখন কাথি পৌঁছাবো আর কখনই বা বাকি জায়গাটা ঘুরে দেখব। এসছি কাথিতে, আর এটা 3rd টাইম যখন আমি পা রাখলাম এই কাথি স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 11টা। ট্রেনের আসার কথা ছিল 9টা। 2 ঘন্টা লেট। 3.5 ঘন্টা ট্রেন জার্নিতে 2 ঘন্টা লেট, কিছু বলার নেই। আর অনেক দেরি হয়ে গেছে, আর সময় নষ্ট করে লাভ নেই। যাওয়া যাক। দাদাকে বলা আছে, দাদা ওয়েট করছে বাইরে। তো টোটো করে এবার বেরাবো। তাকে ফোন করেছিলাম, দাদা বললো বাইরেই দাঁড়িয়ে আছে, বাইরের দিকে যাই। আর যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিই, নাহলে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। উঠে পড়েছি আর এবার আগে দিকে যাচ্ছি। দক্ষিণ পুরুষোত্তম যাওয়ার জন্যে মন্দারমণিতে নামলেই সব থেকে বেশি সুবিধা হয়, কিন্তু আমি নেমেছিলাম কাথিতে, কারণ আমি একা ছিলাম। মন্দারমণি থেকে যদি আমি অটোও ধরতাম তাহলে খরচাটা সেমই পড়তো। কাথিতে অলরেডি যেহেতু আমার দাদার সাথে চেনা পরিচিত আছে, তাই জন্য আমি এখান থেকেই যাচ্ছি ডাইরেক্টলি দক্ষিণ পুরুষোত্তমের উদ্দেশ্যে। এখন আমি আছি শৌলা ব্রিজে, আর এটা ক্রস করেই আগের দিকে যাচ্ছি। লাস্ট টাইম যখন আমি বগুড়ান, জলপাই আর জুনপুট কভার করছিলাম, এই ব্রিজটায় এসে দাঁড়িয়েছিলাম, আর এইবার এটা ক্রস করেই এগিয়ে চলেছি। ব্রিজ শেষ হতেই শুরু হলো দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রাম, আর তার মানে আমি আমার ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো ফাইনালি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশন দক্ষিণ পুরুষোত্তমে। এটাকে কিন্তু লাল কাঁকড়া বিচও বলা হয়। আমি যখন আগে মন্দারমণিতে এসেছিলাম তখন এই জায়গাটায় এসেছিলাম ঘুরতে, অটো করে সাইট সিন করতে। এটাকেই যে দক্ষিণ পুরুষোত্তম বলে আমি তখন জানতাম না। টোটো দাদার সাথে কথা বললাম, দাদা বলল এটা লাল কাঁকড়া বিচ সেম। এই রাস্তাটা দেখে মনে পড়ছে, এই রাস্তাটা ধরেই আমি আগের বার গেছিলাম।
আর ওটা ধরেই যাচ্ছে। সামনেই সি বিচ আছে আমার, চলুন যাওয়া যাক আর সি বিচটা দেখা যাক। তো একদম বিচে এন্টার করছি এবার। আর এই যে দাদা, 3 নম্বর বা দাদার সাথে ঘুরছি। দাদা এই যে লাল কাঁকড়া বিচ এটাকে বলে, মানে এমনিতে তো সবাই লাল কাঁকড়া বিচ নামেই চেনে যারা মন্দারমণিতে আসে, তারা ঘুরতে আসে। এইটা দক্ষিণ পুরুষোত্তম বলে তুমি তো প্রথম বললে আমাকে। তো এই জায়গাটা কি আগের মানে বেশি পপুলার ছিল না এখন আস্তে আস্তে বেশি পপুলার হচ্ছে? আস্তে আস্তে বেশি পপুলার হচ্ছে, আগের তুলনায় এখন ভালো হচ্ছে। আগে মানে ফাঁকা থাকতো, এখন তো তবু লোকজন আছে দেখতে পাচ্ছি। আর ওই রাস্তার উল্টো পাড়েই কি সব রিসর্ট হোটেল সব ওইদিকেই আছে? থাকার ব্যবস্থা আছে। উল্টো সাইড কেন, এই সাইড ফ্রন্ট সাইডেও আছে, দু সাইড রাস্তা। এমনিতে আপনাদের সবাইকে কয়েকটা হোটেল দেখিয়ে দেবো বা রিসর্ট দেখিয়ে দেবো যেটা চাইলে আপনারা বুক করতে পারেন। আর এই প্ল্যানগুলো হঠাৎ করেই হয়, আর তাই জন্যে হঠাৎ করেই আমরা চলে আসি। তো চিন্তা নেই, দাদা আছে, দাদাকে যদি বলো তোমরা তাহলে সবাই দাদা তোমাদের জন্য হোটেলের ব্যবস্থাও করে দিতে পারবে, সেটা নিয়ে অসুবিধা নেই। তাদের ডিটেলস আবারও স্ক্রিনে দিয়ে রাখবো সবার সুবিধার জন্য, দেখে নেবে। ঢুকে পড়েছি দক্ষিণ পুরুষোত্তম বা লাল কাঁকড়া বিচে। আর এইবার এই জায়গাটা ভালো করে ঘুরে দেখবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আর সময় নষ্ট করছি না, চলে যাচ্ছি একদম সমুদ্রের সামনে, চলুন যাওয়া যাক। এই বিচটা কিন্তু আমি আগে জুনপুট কভার করেছি, বগুড়ান জলপাই কভার করেছি। জুনপুটের মতোই এই বিচটা কিন্তু ইকুয়ালি সুন্দর। পেছনে পুরো এখান থেকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকটা হচ্ছে ক্যাজুরিনি ট্রিজ, আর সামনেই আছে সি বিচ। আর এই কারণেই হয়তো এটা এতটাই ইউনিক, এই জায়গাটা, এই জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে। একদিকে গাছ, একদিকে সমুদ্র, মাঝখানে ফাঁকা বিচ। কিন্তু এটাকে ফাঁকা বিচ বলবো না। জুনপুট, বগুড়ান জলপাই বা বাকিপুট, এই 3টে জায়গার সাথে যদি আমি কম্পেয়ার করি, এখানে লোক অনেক বেশি, রিসর্টের অপশান বেশি, থাকা জায়গার অপশান বেশি, সব বেশি। তো এই জায়গাটা হ্যাঁ একটু পপুলার, ওইগুলোর সাথে তুলনা করলে বলা যায় পপুলার। বাট হ্যাঁ, দীঘা, মন্দারমণি এইগুলো তো অলরেডি পপুলার জায়গা লোকেদের কাছে, ওই জন্য লোকেরা ওই সব জায়গাতেই ভিড় বেশি জমায়, এই জায়গাগুলো কম আসে। বাট আমি সাজেস্ট করবো যারা একটু শান্তির খোঁজে 2-3 দিনের জন্য এই কর্পোরেট লাইফ থেকে একটু আসতে চাইছেন, কোথাও থাকতে চাইছেন আমার মতো। আমার আর সত্যি কথা বলতে লোকজন, আওয়াজ ভাল লাগে না। সপ্তাহ রোজ কাজ করে করে যখন একটু বেরাই, এটাই আশা করে বেরাই যে যে জায়গাটায় যাব ফাঁকা থাকবে, একটু পিসফুলভাবে কাটাতে পারবো। তো এরম একটা জায়গা হলে তো একদম 10 আউট অফ 10। তো এখানে আরেকটা স্পেশালিটি আছে, বলেছি এটাকে লাল কাঁকড়ার বিচও বলে। তো লাল কাঁকড়াও এখানে প্রচুর দেখা যায়, লাল কাঁকড়াদের খেলাও আপনাদেরকে দেখাবো, আর এইবার ভালো করে দেখাবো। তো চলুন সি বিচটা আগে দেখে নিই, তারপর দেখবো লাল কাঁকড়া। সি বিচের দিকে যদি আমি মুখ করে দাঁড়াই তাহলে ঠিক আমার বাঁদিকে আছে বগুড়ান জলপাই, আর আমার ডান দিকে আছে মন্দারমণি। লাস্ট টাইম আমি কভার করেছিলাম বগুড়ান জলপাই ওই দাদার সাথেই, আর মন্দারমণি তো অনেকদিন আগেই কভার করেছি। এই জায়গাটায় এসছিলাম, বাট টোটালি কোনো আইডিয়া ছিল না যে এটাকেই দক্ষিণ পুরুষোত্তম বলে। আমি এই জায়গাটার কিছু হোটেলসের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, যারা এসে আপনারা থাকার প্ল্যান করছেন তাদের জন্য ডিটেলস দিয়ে রাখবো। হোটেলের ভেতরে হয়তো ঢুকতে পারবো না, বাট কন্ট্যাক্ট ডিটেলস আর হোটেলের নাম আপনাদের সবার সুবিধার জন্য দিয়ে রাখবো। এখনও কিন্তু এই জায়গাটা ঘোরা শেষ হয়নি, আরও দেখবো, চলো দেখা যাক।
এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সবকটা হচ্ছে ক্যাজুডেনা গাছ, আর এই বিচের এই পার্টটা পুরোটাই এইটা দিয়েই কভার করা। আর ওই সাইডে সমুদ্র। যদি কেউ বিচের মাঝখানে দাঁড়িয়ে এরম এই কোনো সাইডে ফেস করে দেখে না, দেখতে খুবই ভালো লাগে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন জাস্ট কতটা সুন্দর দেখতে লাগে। আর হয়তো এটাই কারণ যার কারণে এই জায়গাটা এতটাই ইউনিক হয়ে যায়। বগুড়ান জলপাইয়ের মতো এই সি বিচেও আছে প্রচুর ঝিনুক। যারা এখানে আসবেন সকালবেলার দিকে অনেক ঝিনুক থাকে। এই টাইমে যদি এখন বাজে হচ্ছে 12:20, এই টাইমে যদি এত ঝিনুক থাকে তার মানে সকালে আরও প্রচুর ঝিনুক থাকে। কোড়াতে পারেন ঝিনুক কোড়াতে তো সবাই ভালোবাসি আমরা, খুব ভাল লাগে। আমি দেখাচ্ছি এখানে কত ঝিনুক পড়ে আছে, জাস্ট দেখুন আপনারা। তখন বলছিলাম ঝিনুক পড়ে আছে, এই দেখুন এই একটা, এটা তো জাস্ট একটা। এরমভাবে যদি আমি দেখাতে আরম্ভ করি পুরো বিচে দেখতে পারবেন সাদা 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 ঝিনুক পড়ে আছে। আর এছাড়া যদি ভাগ্য ভালো থাকে তাহলে কোনো সামুদ্রিক শামুক বা স্টারফিশও আপনারা দেখতে পারেন। জাস্ট দেখুন আপনারা, এখানে জাস্ট সাদা হয়ে আছে ঝিনুকে, সাদা হয়ে আছে পুরোটা। একটা জিনিস আপনাদের সবাইকে বলে দিই, এই বিচে একটা প্রবলেম যেটা আমার মনে হলো, হয়তো এখনো অতটা পপুলার হয়নি তাই জন্যই হয়তো প্রবলেম ঠিক না, এই বিচ পাড়ে কিন্তু কোনো দোকানপাট নেই। বা যেমন লাস্ট টাইম বগুড়ান জলপাইতেও দেখিয়েছিলাম বা মন্দারমণিতেও বিচ পাড়ে ছোট ছোট শ্যাক টাইপের করা থাকে, যেখানে আপনারা খেতে পারেন, কিছু কিনতে পারেন, টাইম কাটাতে পারেন, রোদ থেকে বাঁচার জন্য ওখানে বসতে পারেন। কিন্তু এই বিচ হচ্ছে পুরো ফাঁকা, এখানে কিন্তু কিছু নেই। তো এখানে রিসর্টগুলো যেখান থেকে আমি দেখালাম যে হেঁটে আসছি, ওইটার ঠিক পাশে যে রাস্তাটা আছে ওই পাড়ে আছে। বেসিক্যালি এই দিকটা এখনও কাজ হয়নি অতটা, তাই জন্য হয়তো এতটা পিসফুল আছে। তো যদি আপনারা এখানে এসে মানে বিচ পাড়ে অনেকের হয় যে পুরীর মতো বিচ পাড়ে বসে ডাব খাবেন বা একটু টাইম কাটাবেন, সেটার কিন্তু কোনো অপশান নেই। আর যদি এটা এক্সপিরিয়েন্স করতে চান, বিচ পাড়ে এসে বসবেন কিছুক্ষণ, রাতে হয়তো সেটাও করতে পারবেন না। বাদ বাকি যদি এইটা বাদে যদি দেখি সৌন্দর্যের দিক থেকে, পিসফুলের দিক থেকে, পৌঁছানোর দিক থেকে ভালো, বাট কয়েকটা পয়েন্ট তো বাদ দিতেই হবে, যেহেতু এতটা পপুলার না, হয়তো ওই জন্য এতটা দোকানপাট লোকজন নেই এখানে, আর তাই হয়তো এটা এতটা পিসফুল। তো একটু অ্যাডজাস্ট তো করে নিতে হবে। সি বিচ দেখা হয়ে গেছে, আর বলেছিলাম ভিডিও স্টার্টিংয়েই দেখবো লাল কাঁকড়ার খেলা। তো এইবার দেখবো লাল কাঁকড়াদের খেলা। লাল কাঁকড়া তো ওরমভাবে দেখা যায় না, তাই জন্য আমি বানিয়েছি একটা টাইম ল্যাপস ভিডিও। যদি ঠিক করে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে লাল কাঁকড়াগুলো বেরিয়ে আসছে তাদের গর্ত থেকে বিচ পাড়ে আর ঘুরে বেড়াচ্ছে। তো লাল কাঁকড়াদের খেলা তো আপনারা দেখলেন, দেখতে সত্যি খুবই অপূর্ব লাগে লাল কাঁকড়ারা। কিন্তু হ্যাঁ, সামনে এলে হয়তো অত ভালো করে দেখতে পারবেন না, কারণ পায়ের একটু আওয়াজ পেলেই ওরা চলে যায়। আর তাছাড়া বলেছিলাম না একটু আগে যে স্টারফিশ দেখা যায়, আর এই যে একটা স্টারফিশ মরেই গেছে, এটা শুকিয়ে গেছে, পুরো কাঠ হয়ে গেছে, তবু জাস্ট দেখতে পেলাম তাই দেখালাম। এরম সকালের দিকে অনেক স্টারফিশ এরম বিচের ধারে চলে আসে ঢেউয়ের সাথে সাথে। তো ভাগ্য ভালো থাকলে আপনারা দেখতে পাবেনই। আর প্রায় অনেকক্ষণ এখানে সময় কাটানো হয়ে গেছে, এবার রওনা দেব। ওইদিকে আবার ট্রেনও আছে, ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তো এবার যাওয়া যাক।
এই ভাঙাসে একটা দেখাচ্ছি, তার একটাই কারণ, এই পুরো বিচে ফাঁকা, রোদ আসছে না, প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছেন অলমোস্ট পুরো ভিজে গেছি। রোদ থেকে যদি একটু বাঁচতে হয় তাহলে এটাই হচ্ছে অনলি হোপ, না হলে কিচ্ছু নেই। বাকি পুরো বিচ ফাঁকা, যেমনটা আপনারা সবাই দেখলেন, পুরো বিচটাই পুরো ফাঁকা, কিচ্ছু নেই। তো যেমনটা বললাম, অনেকক্ষণ এই সি বিচে সময় কাটিয়েছি, আর এইবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর আগে বলেছিলাম হোটেলের ডিটেলস, এবার দেখে নিন সেইগুলো, স্ক্রিনে দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য, কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে। সকালে ঠিক এই জায়গা থেকেই জার্নি শুরু করেছিলাম, আর গেছিলাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তম, আর আবারও এখানে দাঁড়িয়ে আছি, আর আবারও ট্রেন লেট, ওয়েট করছি ট্রেন আসার। ট্রেন 40 মিনিট লেট, আবার অ্যানাউন্সমেন্ট জাস্ট হলো যে ট্রেন আসছে, ট্রেন এলে রওনা দেব সাঁতরাগাছির উদ্দেশ্যে, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব হাওড়া, আর তারপর বাড়ি। তো এই ভিডিওটা শেষ করার টাইম এসে গেছে। যদি এই ভিডিওটা অন্য ভিডিওর মতো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুর সাথে। আর আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।